গান চলতেছে না, খেলাতে চলছে কোন লেভেলে, কথা কর না গা। ওই লেভেলের খেলা দেখে অনেকের ঘুম হারাম, ইচ্ছা মতো ভতুয়াবাজি করতেছে। কার পাশা গেছে কার টেবিলে, খেলা চলছে কোন লেভেলে। 90% ভোট ইসলামের পক্ষে, কোরআন বিজয়ের পক্ষে। আলহামদুলিল্লাহ বলেন। এরা মরে না, এদেরকে সবুজ পাখি করে রাখে কে? আরো জোরে বলেন। সুতরাং এই বাংলার জমিনে দিন কায়েম হোক, ইসলাম কায়েম হোক, কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আমরা চাই। জোরে বলেন চাই। কিন্তু বর্তমানে অনেকেই ফতোয়া দিচ্ছে আগামীতে বাংলাদেশ ইসলামের যদি বিজয় হয়, কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, এই দেশে কারো হাত থাকবে না, সবার হাত কাটা হবে। এরকম মুফতি দেখতেছেন না, ইচ্ছা মতো ফতোয়াবাজি করতেছে। কারণ কি? আমি চিন্তা করলাম এত ফতোয়াবাজি করতেছে কারণ কি? কারণ হলো একটা, তামাম বাংলাদেশে ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এমনকি তাম পৃথিবীতে প্রবাসী যেই ভাইরা আছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা ভোট দিয়েছে, অন্তত 90% ভোট ইসলামের পক্ষে, আলেমদের পক্ষে পড়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। গান চলতেছে না, খেলাতে চলছে কোন লেভেলে, কথা কর না গা। ওই লেভেলের খেলা দেখে অনেকের ঘুম হারাম, ইচ্ছা মতো ভতুয়াবাজি করতেছে। কার পাশা গেছে কার টেবিলে, খেলা চলছে কোন লেভেলে। 90% ভোট ইসলামের পক্ষে, কোরআন বিজয়ের পক্ষে। আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ করে ডাকসু, ডাকসু, চাকসু, রাকসু, জকসু সবগুলো বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থীদের বিজয় হয়েছে। আমি বিশ্বাস করি আগামীর 12 তারিখেও ইসলামের বিজয় হবে। পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় হবে ইনশাআল্লাহ। এখন ইসলামের বিজয় দেখেই এদের মাথা নষ্ট হয়ে গেছে। এরা ফতোয়াবাজি করতেছে ইসলাম ক্ষমতায় এলে কারো হাত থাকবে না, সবার হাত কাটা হবে। ভালো করে বোঝেন, এই সূরার এই আয়াতের সঠিক ব্যাখ্যা কি নেতা তো জানি না, অনেক হুজুরা পর্যন্ত বলে না। ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন বলেছেন কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের হাত কাটতে হবে। কার কথা? তবে এর সঠিক ব্যাখ্যা কি ভালো করে বোঝেন। সবার হাত কাটা যাবে না। চোর হলো 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো অভাব, আর একটা হলো স্বভাব। আপনাদের প্রশ্ন করি, আপনাদের শ্রীমঙ্গল মৌলভীবাজার রসুলপুর এলাকাতে 2-4টে আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পিঁয়াজ চোর, এরকম ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? আছে? আচ্ছা বলেন তো, এরা যে চুরি করে, এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বলুন, স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নাই, শরীরে শীতের পোশাক নাই, পেটের মধ্যে ভাত নাই, এরা অভাবে চুরি করে। আর আল্লাহর কোরআন বলতেছে এই অভাবে যারা চুরি করে এদেরকে হাত কাটা যাবে না। সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে 5টা বিষয়ের গ্যারান্টি দিতে হবে। যারা বলেন কয়টা? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা হবে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের এলাকাতে যে ছেঁচড়া চোরগুলো আছে, এদেরকে সরকার যদি বাড়ি করে দেয়, 3 সন্ধ্যে গরুর গোশত দিয়ে ভাত দেয়, এরা কি চুরি করবে? কতক্ষণ চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে, হাতের মধ্যে তসবি নিয়ে জিবরাইল সাজে ঘুরবে রে পাগল, কোনো টেনশন নাই। কিন্তু এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, ওই ঢাকা শহরে সচিবালয়ে বসে থাকে, সংসদ ভবনের ভেতরে বসে থাকে, কলম বার করে কলমের খোঁচা মারে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন, এদের কোনো অভাব নাই। এদের ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে, বিদেশে বেগুন পাড়াতে বাড়ি রয়েছে, 4-5টা গাড়ি রয়েছে, এরা চুরি করে স্বভাবে। আর আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে যারা চুরি করবে সর্বপ্রথম এদের হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের এক সচিবকে ধরে, এক এমপি মন্ত্রীকে ধরে প্রকাশ্য দেবালোকে বাইতুল মুকাররমের উত্তর পাশে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে এই বাংলাদেশের কোটি কোটি চোরেরা তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এলাকার চেয়ারম্যানের। জোরে বলেন কার? দেখবেন কি সুন্দর ফতুয়া দেয়। কুরবানির ঈদের দিনে যখন গরু জব করে, গোস্তগুলি এক জায়গাত করার পরে এরকম হুজুরদেরকে ডাক দেয়, হুজুর
আমি বুখারী শরীফের হাদিসে পড়েছি গোস্ত 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয়স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে। আমার ভাগে কম হলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফুতুও ভাই রে, মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। একেবারে দাড়ি পাল্লাতে গোস্ত ভাগ করে, কিন্তু 3 দিন পরে যখন ইউনিয়ন পরিষদে চাল আর গম বন্টন করতে যায়, তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। ঠিক আছে, আসতে বললেন কেন? জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। কাগজের ভেতরে লেখা নিয়েছে আব্দুল সবুর 20 কেজি, লেখা নিয়েছে 20 কেজি, চাল দিচ্ছে 12 শের। কয় শের? তখন এই লোক বলতেছে কে ভাই 20 কেজি লেখে 12 শের দিলেন কেন? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব বলতেছে ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাসি। আমার ভাইরে হাসার জন্য বলি নাই, এই বাংলাদেশের এক চেয়ারম্যান মেম্বারকে ধরে চাল ডাল গম চুরি করার অপরাধে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক চেয়ারম্যানের হাত কাটলে এই বাংলাদেশের 30,000 চেয়ারম্যান আর 1.5 লক্ষ মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। সৌদি আরবে চুরি করলে হাত কাটার আইন আছে। আমি 3-4 বার হজ উমরা করতে গেলাম, কোন লোক আমি হাত কাটা লোক আমি দেখিনি। গতবার যাওয়ার পরে মসজিদে নববীর ভিতরে একটা শাহেখকে জিজ্ঞেস করলাম, শাহেখ সৌদি আরবে হাত কাটার আইন আছে, এখানে হাত কাটা লোক নাই কেন? আমি তো খুঁজে পাচ্ছি না, বহু চেষ্টা করতেছি। তখন শাহেখ বলতেছে হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য দেশ থেকে চুরি চিরতরে বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য পাথর মেরে মানুষ হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য জমিন থেকে ওই ধর্ষণ আর ব্যভিচার বন্ধ করা। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়ে চলে গেছে। বাবার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, কারো নীতি শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল বাংলাদেশে ততদিন পর্যন্ত শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত আমরা কোরআনের নীতি কায়েম করতে পারবো। সুতরাং আগামীর বাংলাদেশে সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি রাহাজানি হত্যা ধর্ষণকে বন্ধ করে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে কল্যাণকামী রাষ্ট্র গঠনের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক। আমরা কি চাই? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। দেন একজন তাকবীর দেন দেখি। দিতে পারে আল কোরআন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইসলামের পক্ষে আমরা আছি তো ইনশাআল্লাহ। আরে ভাই এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের অত দোষ নাই, সবচেয়ে বেশি দোষ হলো আমরা যারা জনগণ, আমাদের দোষ বেশি। তার কারণ নির্বাচন যখন আসে আমরা 5 টাকার চা খাইয়া 5 টাকার পান খাইয়া আমরা এই আমানত নামক ভোট বিক্রি করে দিই। কথা বলে না কেন? বাজারে একটা গরু বিক্রি হয় 80,000 টাকা, আর আপনি আশরাফুল মাখলুকাত মানুষ 5 টাকার চা খাইয়া বিক্রি হয়ে যান, আপনি গরুর চাইতেও নিকৃষ্ট। এজন্য আল্লাহর কোরআন বলেছে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু। আল্লাহ বলতেছে না বালহুম আদল, এরা চতুষ্পদ জন্তু, গরু শুকুর কুকুরের চাইতেও নিকৃষ্ট। এই জন্য দেখে শুনে ভালো মানুষের পক্ষে থাকার দরকার আছে না নাই?